বাড়ি কোথায় কাকু? বাড়ি কোথায়? হ্যাঁ, ও আপনি ভ্যান চালান? ভ্যান চালান? দিনে কিরকম হয়? দিনে কিরকম হয়? আগের মতন কাজ কম হয় না, তাও কাজই করে না কয়দিন থেকে। ও বাড়িতে বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা সব, কেউ থাকে শিলিগুড়ি, কেউ থাকে কলকাতা, কেউ থাকে দিল্লি। তাই? আমিও চিন্তা করি রাস্তাঘাটে যদি মরে যায় না, হুম। এরা কুকুর টুকুর খাই নেবে, বাঁচবে। আমি তাই মনে করি। আজকে কয় টাকা ভাড়া মারছেন? আজকে কয় টাকা ভাড়া মারছেন? আরে ভাড়া মারে নেই। মারেন নাই? কিছু খাবেন? আমি দিচ্ছি, নেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি ওই যে টাওয়ার যে দেখাতে না এখানে, হ্যাঁ। ওইখানে। নাম কি আপনার? আমার নাম নারায়ণ। নারায়ণ। বাড়িতেও অসুবিধা? বাড়িতে বিরাট অসুবিধা। ও ওই যে কি অসুবিধা হলে বলো না, হাত আর পাও হ্যাঁ, প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ। হ্যাঁ, প্যারালাইজ। ও, মেডিকেলে নিয়ে গেছিলাম, মেডিকেল থেকে ঘুরাইছে। হাঁটতেই পারে না, না বসতে পারে না, দাঁড়াতে পারে। কাজের মধ্যে আপনি একাই কাজ করেন? হ্যাঁ, আমি একাই আছি, একটা নাতিন আছে, হ্যাঁ। ওই নাতিনটা দেখাশোনা করে। ও, তাছাড়া আর কেউ নাই। আর কেউ নেই? ছেলেগুলো তো একটা ছেলে থাকে শিলিগুড়ি, একটা থাকে যে, ছেলে তো নাই, একটাই ছেলে শিলিগুড়ি থাকে। ও, ছেলে দেখে না? ছেলেটাকে বলে কি, ও মা মরে যাক, কোনো ব্যাপার না। হ্যাঁ। আমার মা না আমাদেরকে দেখতে পারতো না। তাই? মেয়েগুলো বলে এরকম, হ্যাঁ, ও মরে যাক, ওর বীজ করে মারবো। কেমন খুব সন্তান মুখ তাহলে? খারাপ, খুব মুখ খারাপ। আর আপনি এখন এইভাবে এই শরীর নিয়ে মনে করেন শরীর ভালো না তবুও ভ্যান চালায় চলতে লাগতেছে? আমারও শরীর বেশি ভালো নাই তো। দেখাই তো যাচ্ছে আপনার। আমারও শরীর বেশি ভালো নাই, কি করা যাবে, করার কিচ্ছু নেই। আমিও মনে করেছিলাম আর রাস্তাঘাটের মধ্যে গেছিলাম, আরে আরে যত কুকুর হাঁটে সব খায় নেই, ছাগলগুলো মরিয়ে ফেলা, কুকুর খায় নেই। কি আজকে তেমন কেউ নিজের না। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তখন দেখলাম আপনি এখানটায় বসে আছেন। তখন মনে হচ্ছে যে আপনি কোনো অসুবিধায় আছেন, ওর জন্য আমি আবার রিটার্ন হয়ে আসলাম। ছেলে দেখে না একদম? একদম ছেলে দেখে না। ছেলেতে বলে মা মরে যাক, কোনো ব্যাপার না। না, আপনাকেও দেখে না? কি আমাকে আর কি দেখে, ছেলেকেও মানে ওই অন্য লোকে বুদ্ধি দিতে, তোর বাবা আমাকে ভালো কাজ করে। তাইলে দেখেন, তাহলে মানুষ ছেলে জন্ম দেয় কিসের জন্য? যে লাস্ট বয়সে একটু যেন বাচ্চা কাচ্চায় দেখে, ওর জন্যই তো। দেখেন কথা হচ্ছে, আমি ওইটা তো বড় কথা না, মান সম্মানটা বেশি। আমি তো বেশি কিছু ইসে করতে পারবো না। বুঝলো তো, এটা ধরেন একটু। কি করবো ওগুলা? আমার তো বেশি দেওয়ার সামর্থ্য নাই, এইটুকু আপনি আর কি রাখেন, বুঝলেন? আর কি যদি কোনোদিন সামর্থ্য দেয় ভগবান, তাহলে আপনার বাড়ি খুঁজে আমি যাব। আপনার নাম কি? নারায়ণ। আমার না বহুত সমস্যা, বহুত সমস্যা। কি ছোটোবেলার থেকে ছোটো যখন আমার ছিলাম না, এইটুকু হুম। ওনাকে বলি, আমি যখন ছোটো ছিলাম না, বাজারে নিয়ে ছাড়িয়েছে। তা আমার জন্ম হলো কোথায়, কাটিয়ার জানেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। কাটিয়ার একটা ওই জগমনি রাস্তা আছে না, হ্যাঁ আছে। জগমনি রাস্তায় এই পাশে একটা বড় দিঘি আছে না, হুম। ওইখানে আমার জন্ম। কাটিয়ার থেকে স্টেশনের পিছনে যে আমবাগান, হুম। কাটিয়ারের পিছনে আমবাগান একটা আছে। ছোটোবেলা ওখানে ছাড়িয়েছে, সেটা কোথায় কোথায় মুনিয়ারি ঘাট মন্দিরে ছিলাম আমি। হুম। ওখান থেকে আসলাম কাটিয়া বারসইয়ে, হুম। বারসই ছিলাম কিছুদিন। ওখান থেকে চলে আসলাম রাধিকাপুর, ওই রাধিকাপুর। একাই? হ্যাঁ, বয়ে বেড়েছে। আপনার বাবা মা কোথায় আপনার নিজেও জানেন না? ওখান থেকে আসলাম কোথায়, রায়গঞ্জে চলে গেলাম ভাটল। হ্যাঁ। ভাটল থেকে চলে আসলাম আর এই যে কালিয়াগঞ্জে আসলাম শিলিগুড়ি কিছুদিন থাকার এই যে পরে পেলাম এই যে সিলভাট আর এই যে গাড়ির হ্যাঁ হ্যাঁ। ওই সিলভাটে কাজ করতাম। হ্যাঁ। ওই 30 টাকা 50 টাকা করে দিত, হ্যাঁ। সারাদিন খাওয়াই দাওয়াইয়ে।
30 টাকা করে দিত খাওয়াইছে শিবপাট। ওখান থেকে কাজ তো বন্ধ হয়ে গেল। ওখান থেকে চলে গেলাম সিকিম। সিকিম 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 আমাদের ভারতের সীমানা আছে। ওখানে একটা টোপর দেওয়া আছে এরকম উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে। ব্রিজে টোপরটা পার হলে সিকিম, আর এবার থাকলে ইন্ডিয়ান। ওখানে আমার রেল লাইন একটা বসানো আছে ভিতর দিয়ে, গোয়া বলে ওটাকে। ওখানে একটা পুলিশ ক্যাম্প আছে উপরে, এরকম উপরে। ওখানে নিচে আছে কমলাল আড়ত আছে, বুঝলে তো? ওখানেও আমি ছিলাম। লিবং পাহাড়ে ওখানেও ছিলাম। ওখানে জল, ওর উপরে কোনো পাহাড় নাই। হ্যাঁ, ওখানেও আমি ছিলাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম আবার শিলিগুড়ি। শিলিগুড়ি আসলাম হাঁটে হাঁটে। এই যে এই শিলিগুড়িতে এই যে এখানে মা এই যে এখানে জেল মানুষ পোড়ায় যে আগুন যে পোড়ায় না, ওখানে একটা বস্তি ছিল, রাজবংশী বস্তি। হ্যাঁ, ওখানে তো মাঠ ছিল না আগে, ধান খেতি। তখন জঙ্গল ছিল আগে, না পুরো জঙ্গল। এই যে নরেশ পাঞ্জার, খগেন পাঞ্জার সব ওরা সিয়াবিটা টিয়াবিটা কোথায় কোথায় তো কোথায় চলে গেছে ওরা। আজকাল জামানায় না কেউ নিজের না। এখন আগে শরীর চলতো, তখন ছেলে মেয়ে সবাই ছিল। হ্যাঁ, সবাই ছিল। আর এখন শরীর চলে না, এখন কেউ নাই। কেউ নাই। আমি অনেক করছি এই যে ইলেকট্রিক কাজ, এগুলো লাইনে এই যে বেঙ্গলুরুতে যত খোলা খুঁটি। এখন তাহলে আপনি এইভাবে ভ্যান চালাবেন কি করে? কারণ কেন সারাদিন যেরকম এই যে বেঙ্গলুরুতে যতগুলো বিজলি খুঁটি, ভারতীয় ইলেকট্রিক কোম্পানিতে কাজ করছি আমরা। বিজলি যতগুলো বিজলি খুঁটি আছে, ঢালার থেকে শুরু করে খুঁটি কাটার থেকে আমরা খুঁটি মনে করতাম না। এগুলো খুঁটি এগুলো পায়ে ধরে চলে উঠিয়ে বুঝলো তো? অনেক কাজ করছি, অনেক। এই সোনাজি বাগানে ঘুরতে ঘুরতে কাজ করছি। হ্যাঁ, কিন্তু খালি মানে মানুষ চুরি করতে চুরি করা, ডাকাতি করা, চিন্তাই করা, এগুলো আমি আমাকে ভগবান। এই জায়গাটার নাম কি? এটা এইটা জায়গার নাম কৃষ্ণপুর বলে। এই নালা থেকে দিয়ে কৃষ্ণপুর। হ্যাঁ, ও, আপনার বাড়ির জায়গাটার নাম কি? উত্তর পুকুরিয়াই বলে ওটাকে। ও, উত্তম মিটা। উত্তম বেটা। হ্যাঁ, আজকাল জামানা কেউ নিতে নেই। টাকাটা বড় কথা না। না না, আমি কিন্তু আপনাকে দান করি নাই, এটা ভাইবেন না। আমি কিন্তু দান করি নাই। আমার মনে ইচ্ছা করছে আপনার ছেলের মতো আমারে ভাইবা, ঠিক আছে? আপনার ছেলের মতো ভাইবা আমি দিচ্ছি। মনে করেন যে আপনার ছেলে দিলে নিতেন না, ওই হিসাবে কিন্তু আমি দিচ্ছি, দিলাম। কমসে কম আমার বয়স কমসে কম প্রায় 80-90 বছর হয়ে যাবে। আশীর্বাদ করবেন যেন আমি মনে করেন যে এইভাবে কাজগুলো করতে পারি। হ্যাঁ, ভগবান যেন আপনাকে খুব ভালো রাখে। হ্যাঁ, খুব যেন ভালো থাকে, খুব ভালো যেন রাখে। লোকে বলে অন্ধমণি, অন্ধমণি আর নয়নমণি। নয়নমণি কাকে বলে? নয়নমণি, এই যে নয়নমণি আপনার চোখ আছে, আপনি সব দেখতেছেন। কর্ণমণি, আমার যে কান আছে, কর্ণমণি বলে। এই কানকে বলে কর্ণমণি, আপনি সব শুনতেছেন। নয়নমণি সব দেখতেছে, চিন্তা করে গেছে। এই যে কর্ণমণি, কানটাকেই বলে কর্ণমণি। নয়নমণির চোখ। অন্ধমণি যার চোখে দেখে না, অন্ধমণি। কথা বললেন তো? এগুলা জানা আছে আমার। আর পেটু মহাজনে যা পেট, এই কিন্তু কাকু ছাড়বে না, জানাবো না ওই দিকেই। এটা রাখেন, আর রাখেন 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 রাখেন। আরে কি আছে? আরে রাখেন। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, তো ভালো থাকেন। যদি আর কি ভগবান কোনোদিন আমাকে সেই জায়গায় পৌঁছায় তাহলে কথাটা আমি কি খারাপ বললাম? না না না, আশীর্বাদ করবেন যেন আমি এইভাবে মনে করেন যে যাদেরকে আমার চোখে পড়ে আমি যেন সেবা করতে পারি, এইটুকুই। আমরা যেন ভালো থাকেন ভাই, ওইটুকুই আশীর্বাদ করবেন। আসি। হ্যাঁ, ভালো থাকেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।